জয়নগরে নিহত বালিকার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসার পর গতকাল কাঁটাপুকুরে উত্তেজনা তৈরি হয় এবং সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই ঘটনায় পুলিশকে হেনস্থার অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে সাউথপোর্ট থানায়। একটি মামলায় অভিযোগকারী হচ্ছেন আইসি বারুইপুর এবং অন্যটি শতপ্রণোদিত মামলা। সরাসরি কথা বলবো আবিদ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবিদ, গতকাল যে ঘটনা ঘটে অর্থাৎ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি এবং সেই সময় পুলিশকে হেনস্থার অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে, কাদের বিরুদ্ধে মামলা দায়ের, কার কার নাম রয়েছে? দেখো, শুরুতেই তোমায় বলি যে নৃশংস ঘটনা ঘটেছে, তারপর মৃতদেহ নিয়ে যখন কাঁটাপুকুর মর্গে আসা হয় ঠিক তার পরেই যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়, সেই গন্ডগোলের পরিস্থিতিতে পুলিশের কাছে বাধা বা পুলিশকে হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে দুটি পৃথক মামলা হয়েছে সাউথপোর্ট থানা অর্থাৎ দক্ষিণ বন্দর পুলিশ স্টেশনে, এবং সেখানে একটিতে অভিযোগকারী হচ্ছেন আইসি বারুইপুর এবং দ্বিতীয়টির অভিযোগকারী হচ্ছেন শতপ্রণোদিত মামলা করা হয়েছে সাউথপোর্ট থানার তরফ থেকে। প্রথম যে মামলাটি আইসি বারুইপুরের তরফ থেকে করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, সেই মামলায় 50 থেকে 60 জন আননোনের বিরুদ্ধে করা হয়েছে। এবং দ্বিতীয়টি যেটি শতপ্রণোদিত মামলা করা হয়েছে, সেখানে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএম নেত্রী দীপশিতা ধর, এছাড়াও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল, অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজনের নামে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। যে অভিযোগ ইতিমধ্যে যে দুটি মামলা রুজু হয়েছে তার মধ্যে অন্যতম এই মামলাটি। কিন্তু আজকে ময়নাতদন্ত হবে কিনা সেই নিয়ে একটা বিষয় রয়েছে। পরিবারের তরফ থেকে যদি সম্মতি আসে বা পরিবারের সদস্যরা কি চাইছেন তার উপরে বিষয়টা নির্ভর করছে। অন্যদিকে তোমাকে একটা ছবি দেখাতে বলবো, পার্থপ্রতিম রায় আমার ক্যামেরা পার্সনকে। ঠিক দেখা যাচ্ছে যে এই কাঁটাপুকুর মর্গের থেকে বেশ কিছুটা দূরে, কয়েকশো মিটার দূরে, সেখানে কিন্তু এইভাবেই ব্যারিকেড দিয়ে বা গার্ডরেল দিয়ে একটা প্রাচীর তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি গতকালের মতন আজকে না তৈরি হয়। এবং সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা এবং ডিসি পোর্ট সহ উচ্চতর আধিকারিকরা পোর্ট ডিভিশনে তারা আছেন। আরও একবার তোমায় জানাই যে দুটি মামলা করা হয়েছে, দুটি মামলার মধ্যে একটি মামলায় সিপিএমের মীনাক্ষী দীপশিতা সহ, অন্যদিকে বিজেপির অগ্নিমিত্রা পাল এবং প্রিয়াঙ্কা টিবরিওয়াল সহ বেশ কয়েকজনের নামে কিন্তু অভিযোগ করা হয়েছে। এমন অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটে কাঁটাপুকুর মর্গের সামনে যেভাবে উত্তেজনা তৈরি হয়, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়, তারপর আজকে সেই জায়গায় অর্থাৎ কাঁটাপুকুর মর্গের সামনে নিরাপত্তা কড়াকড়ি ছবিটা ধরা পড়েছে। অন্যদিকে ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় বিচার চেয়ে আজকে ইতিমধ্যে গ্রামবাসীরা তারা মিছিল করেছেন এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে কুলতলি থানা ঘেরাও অভিযান রয়েছে বিজেপির। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থপ্রতিম, সকাল থেকে যে ছবিটা আমরা দেখছিলাম কুলতলি থানার বাইরের ছবিটা, যেখানে একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনো রকম উত্তেজনা তৈরি হলে তা সামাল দেওয়া যায়, এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাইবো এবং আজকে এই থানা ঘেরা অভিযান কখন শুরু হতে চলেছে পার্থপ্রতিম? দেখো, আর 1 ঘন্টার মধ্যেই থানা ঘেরাও অভিযান সেটা শুরু হতে পারে তেমনটাই জানা যাচ্ছে। তবে সেই থানা একেবারে রক্ষা করার জন্য এখানে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা তোমায় দেখাবো। দেখতে পাচ্ছ কলকাতা শহরে তুমি দেখেছিলে যে এর আগে নবান্ন অভিযানের ক্ষেত্রে একেবারে ঝালাই করার ঘটনা দেখেছিলে, যে রাস্তার মধ্যে গার্ডরেল লাগানো হয়েছে, সেই গার্ডরেলে একেবারে ঝালাই করে দেওয়া হয়েছিল। এখানে রাস্তায় গর্ত না করা হলেও একের পর এক গার্ডরেল, সেই গার্ডরেল লাগানো হয়েছে, বাঁশ দিয়ে বাঁধা হয়েছে এবং তারই সঙ্গে এখানে একটা গার্ডরেলের সঙ্গে অপর গার্ডরেল একেবারে ঝালাই করে দেওয়া হচ্ছে লোহার পাত নিয়ে এসে।